নয়নতারা প্রচুর ফোটে। এই আকন্দ গাছটার কথা বলছিলে? আজকে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, এই জন্য চিংড়ি মাছগুলো এখানে ভাজা হচ্ছে। এই যে আলু। এটা কি মা গাঠির তরকারি? হ্যাঁ, কচু। এটা কচু ভেচু হয়েছে, অনেকটা গাঠি গাঠি মতন লাগছে তো দেখতে। আর এই যে ভাজা, নিচে আছে ডাল, ভাত তো হয়েই গেছে। ব্যাস চিংড়ি মাছের এই তরকারিটা হলেই হয়ে যায়, রান্না বান্না করতে। ও এটা সাদা অপরাজিতা, তাহলে এটা কত উপরে চলে গেছে গো। এই পাশ থেকে উঠছে, এই পাশ থেকে উঠছে, দেখো কতগুলো মুখ হয়েছে। এই দিক থেকে একটা গেছে ওই পাশে, মাঝখান থেকে একটা গেছে ওপরে, আবার এই পাশ থেকে মানে লতিয়ে লতিয়ে উঠছে এই সিঁড়ি দিয়ে। গাছটা বেশ তাগড়াই হয়ে গেছে। এটা কি তুমি বেঁধে দিয়েছো নাকি এটা নিজে থেকে উঠেছে? আর একদিন মাছের সাথে এইটুকুনি তেল ছিল, তো সেই তেলটুকু দেখেই মনে হচ্ছে অনেকদিন তেল তো রান্না হয় না বাড়িতে, কারণ আলাদা করে তেল আনতে যাওয়াও হয় না। তো এইটুকুনি মামুনিকে বলেছিলাম কি মামুনি একটুকুনি আলু দিয়ে তুমি করে দিও। এইটুকুনি করে যে মামুনি কার গালে দেবে সেটাই হচ্ছে কি বিষয়। আজকে মামুনি এটা নামিয়ে নিয়েছে। আমি বাবা রিক্স হয়ে যাচ্ছে, এটা ভারী বেশি। এই হচ্ছে সকালবেলার আলু তরকারি। সোনামা করেছে কারি পাতা দিয়ে সাদা আলুর তরকারি। এই ডালটা কিসের গো? সোনু পরীক্ষা দিতে গেছে কলেজে, ও খেয়ে গেছে। সে ঘন ঘন করে সে ঘরে যেন করলাম না, ওরকম খাবে। আর এটা সোনাইয়ের মাছ, সোনাইয়ের মাছ। এই দেখো সবেদা গাছে কত ফুল এসছে। এগুলো দেখে না দূর থেকে মনে হয় কি ছোট ছোট মনে হয় ফলটাই, কিন্তু না, এই দেখো ফুল ওটাই ফুটে এরকম হবে। তারপরে সেখান থেকে ছোট ছোট ফলের আকার নেয় ঠিকই, কিন্তু সেগুলো ঝরে গিয়ে হয়তো একটা কি দুটো, এর বেশি হয় না। প্রথমত ছাদের গাছ, আর এইটুকুনি একটা টবে হচ্ছে, তাতে যেইটুকু হয় সেটাই অনেক। আর এই গাছটা একদম অবাক, হ্যাঁ মানে বৃষ্টি যেই চলে যায় গাছটা একদম নর্মাল হয়ে যায়, মনেই হয় না টবে কিছু আছে বলে। আবার ঠিক বৃষ্টির জল পড়ে, ব্যাস গাছটা একদম তাগড়াই হয়ে ওঠে। দেখো ওই পাশেও গাছটা বড় হচ্ছে, নতুন পাতা ছেড়েছে। এটা গোলাপি, ওটা হলুদ, আর এটাও হলুদ। এই দেখো কুড়ি, আর এই দেখো ফুলটা ফুটে। এই যে এই বীজটা দিয়ে প্রচুর গাছ হবে। এর মধ্যে অনেকগুলো ছোট ছোট দানার মতন রয়েছে, যেটা মাটিতে নর্মালি ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যায়। ডাকো ডাকো ডাকো। এক্ষুনি ম্যাওটা মুখ নিচু করে শুয়েছিল, অ্যানি বলছে কি না না ডাকে না, ঘুমাচ্ছে। বলতে না বলতেই ম্যাও একদম মুখ উঁচু করে বসেছে, বলছে কি মামা উঠে গেছে। কি করছে না? উঠছে না, ম্যাও উঠছে না, ডাকো। যাচ্ছি আমি, বলো যাচ্ছি আমি। আমি শুয়ে আছি, বলছে মাম্মা মাম্মা ওইটা এনে দাও না। কিভাবে বললে তুমি? মাম্মাকে কিভাবে ডাকলে? কিভাবে ডাকলে? থাক, ওটা নিতে হবে না। কোনটা নেবে তুমি? তো ওটা কাতু দাদাকে দিয়ে দিয়েছো। কাতু দাদাকে রাখির গিফট দিয়ে আবার চাইছো তুমি? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। কাতুকে রাখির গিফট দিয়ে এখন কাতুর কাছ থেকে ওইটা নিতে হবে আবার। কাতু দাদা কি বলবে জানো? বনি তুই আমায় দিয়ে আবার নিয়ে নিচ্ছিস? কি ঠিক আছে? ও বাবাই এসে দাঁড়িয়ে আছে, ওই জন্য বাবাই বাবাই বলছো। কি গো এদিকে একটু আসো। কাতু দাদার ওই চিপসটা পেরে দাও, ওই কাতু দাদার ওটা লাগবে এখন। দিয়ে ঠিয়ে বলছে ওটা আমায় দাও। কাতু দাদাকে দিয়েছো না? আমাকে দাও।
তুমি এটা কাতু দাদাকে দিয়েছো না? পেয়েছো? পেয়েছো? খুশি? তাহলে কাতু দাদা যে এবার দুঃখ পাবে, কান্নু করছে, বলো কেঁদো না, আমি আবার দেব। কেঁদো না। উম্মা একটা হাত দিয়ে দিয়ে দাও, হাত দিয়ে দিয়ে দাও। তুলে দেবো এখন? এই লজেন্সটা কেউ খায়? তুমি ওটা খাও। গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সাথে আজকে দারুণ একটা জিনিস শেয়ার করতে চলেছি, তো সেটা নিয়ে একেবারে বসে পড়েছি। এটা ছাড়াও অনেক 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 প্রশ্ন তোমরা করেছো, যার মধ্যে ফার্স্ট তো রেডি টু ওয়্যার শাড়িটা কিরকম কি প্রাইস, কত থেকে স্টার্টিং ছিল, আর আমি যে জুয়েলারিগুলো পরেছিলাম আশীর্বাদের সেইগুলো তোমরা দেখতে চেয়েছো একটু ক্লোজে, আমার ইয়ারিংসটা যেটা আমি পরেছিলাম সেটাও দেখতে চেয়েছো। তো চলো একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়ে দিই, আর এটার মধ্যে যেটা রয়েছে সেটাও তোমাদের বলে দিই। এটা হচ্ছে মামপুর বিয়ে উপলক্ষে আমি যে শাড়িটা নিয়েছি, তো ফাইনালি এটার মধ্যে মামপুর রিসেপশনের শাড়িটাই রয়েছে। তো বিয়েরটা এখনো পর্যন্ত নেওয়া হয়নি, এখনো প্রচুর কেনাকাটা বাকি রয়েছে। তবে মাত্র আমাদের আশীর্বাদ পর্বটা মিটেছে, খুব শিগগিরই বিয়ের শপিংও শুরু হয়ে যাবে। ছেলের বাড়ি থেকে বিয়ের শপিং শুরু করেও দিয়েছে, এখনো মেয়ের বাড়ি থেকে সেরকম ভাবে কিছু শুরু হয়নি, তবে খুব শিগগিরই শুরু হয়ে যাবে। আর বাড়ি থেকেও সবাই কেনাকাটা করতে বেরোবে, তখন একেবারে বিয়ের শাড়িটা কিনে নেবো। এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রিসেপশনের শাড়ি। তো রিসেপশন আমি কি পরবো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তো তার আগে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। তোমরা জিজ্ঞেস করেছিলে রেডি টু ওয়্যার শাড়িটা দিদি কত নিয়েছিল মামপুরটা। মামপুরটার দাম নিয়েছিল 3800 কত টাকা, বেশ ওটা প্রিন্ট প্রাইস ছিল, আর ওর উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ওটা 3600 সামথিং কিছু একটা নিয়েছিল। আর তোমরা জিজ্ঞেস করেছো কত থেকে স্টার্টিং ছিল। স্টার্টিং প্রাইস ছিল 2 থেকে 2500 টাকা। 2-2500 টাকার মধ্যেও কিন্তু তোমরা রেডি টু ওয়্যার শাড়ি পেয়ে যাবে। নেক্সট যেটা দেখতে চেয়েছিলে সেটা হচ্ছে কানেরটা। তো আমি যে কানেরটা আশীর্বাদের দিন পরেছিলাম ওটার একটু ক্লোজে তোমরা দেখতে চেয়েছিলে ডিজাইনটা। তো এই দেখো, তোমাদের জন্য একটু ক্লোজে আমি এটা শেয়ার করে দিচ্ছি। এই যে এই হচ্ছে গিয়ে ডিজাইনটা, কুলোর ওপরে স্বস্তিক রয়েছে আর ওপরে একটা ফুল, তো এইরকম অনেকটা। এটা জিজ্ঞেস করছিল গোল্ডের কিনা, বাকি সবকটা গোল্ডের ছিল, এটা কিন্তু গোল্ডের নয়, এটা শ্রীহরি থেকে নেওয়া। আর শ্রীহরি থেকে যেগুলো যেগুলো নিয়েছিলাম আশীর্বাদের আগে সবকটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। অনেক কমেন্ট এরকমও এসছে, দিদি সামনে আমারও বিয়ে, শ্রীহরির জিনিসপত্র কিরকম কি প্রাইস ডিজাইন একটু শেয়ার করো। দেখো ওখানে গেলে ভিতরে ভিডিও অ্যালাউ করে না, তো যতটুকু আমি নিয়েছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো দেখবে মামপুর আশীর্বাদের যে জুয়েলারি শপিং বলে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটার মধ্যে কিন্তু তোমরা ডিটেলসে সবটা দেখতে পাবে। ডিজাইনও আমি যেগুলো যেগুলো নিয়েছি সবকটা শেয়ার করা রয়েছে, প্লাস দামও মেনশন করা রয়েছে। আর বাকি জিনিসপত্রের টুকটাক আইডিয়াও দিয়ে দিয়েছিলাম যে কিরকম কি দামের ওখানে জিনিস রয়েছে, হার থেকে শুরু করে সমস্ত কিছু যে কিরকম কি প্রাইস আসতে পারে। আশা করছি ওই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে কিছুটা হেল্পফুল হবে। তো অবশ্যই তোমরা যারা জানতে চাইছো কিরকম কি প্রাইস আর কিরকম কি ডিজাইন, অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, মামপুর আশীর্বাদের জুয়েলারি শপিং ভিডিওটা। তো তার মধ্যেই একটা কালেকশন হচ্ছে এই কানেরটা। এই কানেরটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা কানের, কারণ বিয়ের দেখবে কুলো স্বস্তিক এগুলো না বিয়ের সাথে অতপ্রতভাবে জড়িত, তো ওই জন্যই আমি সেই কথা মাথায় রেখে এটা নিয়েছি। এটা পাশার উপরে রয়েছে, পাশা কানের। পাশার মধ্যে তোমরা গোলও অনেক কিছু পেয়ে যাবে ওখানে। তো এটারও দাম ওখানে কিন্তু মেনশন করাই রয়েছে, আমি ওই ভিডিওটাতে বলে দিয়েছি, কারণ এখন এর সাথে ওই না ট্যাগটা নেই, তো আমি এখন এক্স্যাক্ট দামটা হয়তো বলতে পারবো না, ভুলেও গেছি, তবে ওটাতে আমি এক্স্যাক্ট দাম প্রত্যেকটার বলে দিয়েছি। আর যেটা তোমরা দেখতে চাইছিলে সেটা হচ্ছে হারটা। হারটা তোমাদের দেখাচ্ছি, আমি বক্সটা নিয়ে এসেছি ঠিকই, বক্সের মধ্যে হারটা নেই, আমি হারটা অন্য কোথাও হয়তো রেখেছি। তার আগে চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই শাড়িটা, যে শাড়িটা আমি রিসেপশনের জন্য নিয়েছি। তো এই শাড়িটা নিয়েছি আমি মামপুর রিসেপশনের জন্য। আমার তো ভীষণ পছন্দ হচ্ছে, পাশাপাশি বাড়ির প্রত্যেকের এত এত পছন্দ হচ্ছে, মানে এটা দেখিয়ে দেওয়ার পর যে শাড়ি দেখাচ্ছে ওরা বলছে না এটা না, এটা না, এটা না, মানে ওটা থেকে চৌকি ওদের সরছিল না, আমাকেও একটু মানে গায়ে ফেলে দেখিয়েছিল। ইভেন আমি যখন মানে বেশি কনফিউজ হয়ে গেছিলাম যে আমি রেডি টু ওয়্যার শাড়ি নেবো না এরকম টাইপের কিছু একটা ট্রাই করব, তো তখন দিদিটা বলছিল ঠিক আছে আমি পরে তোমাকে দেখাচ্ছি, তুমি সামনাসামনি যখন দেখবে তখন আরো ভালো বুঝতে পারবে। তো দিদিটাও গায়ে পরে দেখিয়েছিল আমাকে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, দেখো তোমাদের কেমন লাগে, আর অবশ্যই কমেন্ট করে বলবে এই শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে কিনা। লাইট গ্রিনের উপর রয়েছে আর তার উপর ডুয়েল টোন, একটা মানে হালকা গোল্ডেন গোল্ডেন শিমারি গোল্ডেনের যে টোনটা সেটাও আসছে। ফুল ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম কাজের ওপরে, আর এই হাতার দিকের কাজটা হচ্ছে স্টোনের, এরকম যে পার্টটা রয়েছে শাড়ির
সেই সেম পার্টটা কিন্তু হাতাতেও রয়েছে। ওরা আলাদা করেই দিয়েছিল ওখান থেকে, যাতে আমার পরে আর এটা নিয়ে ঝামেলা না করতে হয়। কারণ এই শাড়িটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এর পিকো ফলস পার সমস্ত কিছু রেডি, এর আমার আলাদা করে কিচ্ছু করতে হবে না, সবটা রেডি, জাস্ট ব্লাউজটা বানিয়ে নিলেই হয়ে যায়। পুরো শাড়িটা রেডি হওয়াতে আমার একটা সুবিধা, কারণ আমার না পিকো ফলস পার করানোটাই মনে থাকে না, একদম সেটাই ভুলে যাই, আর যখন দিনটা সামনে চলে আসে তখনই দৌড়দৌড়ি লাগে। তো সেই দিক থেকে আমি নিশ্চিন্ত, এটাই আর আলাদা করে আমাকে কিছু করতে হবে না। আর ওরা ওখান থেকে অপশন দিয়েছিল যদি আমি চাই তাহলে আমি এটাকে রেডি টু ওয়্যার শাড়িও পরে নিতে পারি। প্রথম দিকে রাজি হয়ে গেছিলাম যে ঠিক আছে চলো রেডি টু ওয়্যার করেই নেবো যখন নিচ্ছি, তারপরে ভেবে দেখলাম না থাক, পরে অন্য সময় আমি রেডি টু ওয়্যার শাড়ি কিনে নেবো, এটা এরকমটাই থাক। তো চলো ছোট্ট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই শাড়ির ডিজাইনটা ঠিক কিরকম। তোমরা তো এমনিতে দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে গিয়ে পাড়ের কাজ, পাড়ে পুরোপুরি কলকার উপরে যাচ্ছে স্টোন ওয়ার্ক, আর পাড় থেকে কিন্তু মোটামুটি এক বিদ্যা মতন এরকম নেটের কাজ যাচ্ছে। আঁচলে তো তোমাদেরকে এখন দেখাচ্ছি, আঁচলের পাশাপাশি কিন্তু নিচের পাড়ের দিকটাও রয়েছে, ফ্রন্টটাও কিন্তু সেই রকমই রয়েছে। যখন এইভাবে শাড়িটা পরবে কিন্তু পুরো নেটের উপরে রয়েছে। আপাতত ব্লাউজটা বানাতে দিচ্ছি না, এখনো বিয়ের শাড়িটা কেনা হয়নি, তো একেবারে দুটো ব্লাউজ বানাতে দেবো, আর কিছুটা ঘাটাঘাটি করে নিই, আর একটু ডিজাইন মাথায় এনে নিই, তারপর একেবারে ফাইনাল ডিজাইনটা কি দিচ্ছি না দিচ্ছি তোমাদের সাথে তারপরে রেডি হয়ে আসার পর শেয়ার করে দেবো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর অল বডিতে শাড়িটার যাচ্ছে এরকম ব্লাউজ পিসে তোমরা যেরকম ডুয়েল টোন দেখেছিলে সেম ডুয়েল টোনের কাজ, যেটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর এই শাড়িটা প্রথম দেখাতে কাকাই একটা কমেন্ট করেছিল, সেটা হচ্ছে শাড়িটা এতটা গর্জিয়াস, তুমি যেখানেই বিয়ে বাড়িতে থাকো না কেন এই শাড়ির আলোতে তোমায় ঠিক খুঁজতে খুঁজতে পেয়ে যাবো। তো আমাদের তো সবার ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো এই শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর পাশাপাশি তোমরা যেটা দেখতে চেয়েছিলে আশীর্বাদের দিন যে হারটা আমি পরেছিলাম সেটা, তো সেটা আমাকে সুমন অ্যানিভার্সারিতে গিফট করেছিল। তবে সেই সময় পুঁথিটা অন্য ছিল, আর এখন যে পুঁথি দিয়ে মানে নতুন করে গাঁথানো হয়েছে সেটা অন্য। তো ওই সময় একদম নর্মাল যে ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশের একটা পুঁথি দিয়ে গাঁথানো ছিল পুরো টার্সেলটা। আমার চোখে খুঁতটা পড়েনি, কিন্তু যে সবসময় নাড়াঘাটা করে তাদের চোখে তো ঠিক খুঁতটা পড়েই যায়। ওর কিছু একটা মনে হচ্ছিল যে গাঁথানোটা ঠিকঠাক হয়নি। আবার নতুন করে যেটা গাঁথিয়ে এনেছে এটা আগের থেকেও বেশি সুন্দর। আগেরটা ম্যাট ফিনিশে ছিল আর এটা বেশ সুন্দর গ্লসি ফিনিশে রয়েছে। তো এই দেখো, এই চোকারটাই আমি আশীর্বাদের দিন পরেছিলাম। তো চলো ক্লোজে তোমরা একবার দেখে নাও।